হ্যালো গাইস, গুড মর্নিং। চলে আসলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু স্পেশাল ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এখানে সেকেন্ড ইয়ারের ফেয়ারওয়েলের জন্য প্রস্তুতি হচ্ছে। আমরা কলেজে চলে আসছিলাম, স্যাররা এসছে আমরা কেমন প্রস্তুতি নিতে দেখতে। এবারে এই দাদাগুলো এগুলো সব ডেকোরেশন করে যেহেতু সবাই চলে আসবে এর মধ্যে, তো তাই জন্য চেয়ারটা রাখা হচ্ছে। এখানে যারা আসবে ওই মেন সভাপতি ওদেরকে বরণ করা হবে, ফুলের তরফ দেওয়া হবে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, পরপর তোমরা বুঝতে পারবে কি হচ্ছে। তুমি মনে হয় কিছু লিখে গেছো। মনে হয় এই প্রাঙ্গণে কিছু লেখে গেছে, বইয়ের পাতায় নয়, প্রাণে লেখা গল্প। তোমরা ছিল চলার পথে আমাদের প্রেরণার প্রকল্প। তোমাদের পথ চলা ছিল আমাদের দিশা বিদায়ের তাই বেদনার সাথে মিশে যায় ভালোবাসা। তোমাদের শিক্ষাকে প্রতিটি দেওয়ালে তোমাদের ছায়ায় ফিরতে বারবার ফেরি যাও তবে স্বপ্নের কিছু কিছু আমরা রইলাম অপেক্ষায় নতুন আলো ধরা বসে। ভুলে যাও না এই খোলা পুরোভাবে ভরা ফুটবল যেখানে প্রথম দেখেছিল ভবিষ্যতের আমার বিদায় নয়, এটা নতুন পথের ফিলোসফি আজকের এই বেদনা মুক্ত অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র অভিনন্দন মন্ডল। সেই প্রস্তাব দিয়েছিলাম তখন
ভালোবাসা। আজকে আমাদের নিবেদন কবি জয়পুর স্বামীর লেখা মেঘবালিকার জন্য কথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলায়। একদিনের মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, তাই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম পুষ্পন্ত। মেঘবালিকা রেগে গেল, মিথ্যে কথা, নাম যখন হয় কখনো। আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই খাট তলোয়ার, সেই তো একই রাজার সমান পক্ষী রাজে। শুনবো না, ওসব বাজ। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পত্নী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র পূজা পাতায়। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে। লিখে কিন্তু আমায় দিবি, মনে থাকবে। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র পূজার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম। এখানে সব সেকেন্ড ইয়ারের দিদিদেরকে আর দাদাদেরকে গোলাপ ফুল এবং গিফট দেওয়া হচ্ছে। গিফটে আমরা দিয়েছিলাম একটা করে কিটক্যাট চকলেট আর একটা করে কফি মাগ। সবাইকে দেওয়া হচ্ছে, এবার সবাইকে এক চন্দনের ফোঁটাও দেওয়া হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তোমাদের দীর্ঘ আলো দিয়ে শুরু করেছিলে আমাদের হৃদয়ের ক্ষমতা। তেমনি কখন মধ্যে আমাদের ছেলের ভয় আর আমরা একটা গান দিব। পুরো মাইকে আছে। ভাবছিলাম তোমাদের সঙ্গে আমি খাওয়ার ভিডিও শেয়ার করব, আর আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আমার সামনে যেহেতু স্যার ম্যামরা বসছে, তো ভিডিও করলে একটা খারাপ দেখে না, ওই জন্য ভিডিওটা আমি করিনি। গাইস ফেরল হয়ে গেছে, কি রোদ উঠছে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি। বহুত গরম, বহুত রোদ, বহুত। কি রোদ হচ্ছে গাইস, কি গরম, দাঁড়িয়ে আছি রোদে। जाने तमन्ना जाने अदा तुझे जैसा है सोचा पाया वो ही सूरज की किरणों सा एक चेहरा देखा है तुम।